গাইবান্ধা থেকে জয়পুরহাটে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নয়। আর গাইবান্ধা থেকে জয়পুরহাটের পাঁচ বিবিতে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদধারণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আপনারা কি আদর্শ বাবা হতে চান? আদর্শ বাবা হতে চান? ছেলেকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আপনার সন্তান কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে? আজকের আলোচনায় আমি আপনাদেরকে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা। কথা কয় না? এই যে ঝিনাইদহ নাম শুনছেন? এক গরুর তিনটে বাছুর আছে, তিনটে। ওই চাচা করছে আমি মহা খুশি, ৫৮,০০০ টাকা দিয়ে কিনছি। এর আগে বাছুর দিছে একটা, এরপরে দুইটা, আর এই বছরে তিনটে। সেই লোকের মহা খুশি, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ এত বরকত দিছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, আমার দিকে তাকান। গরুর পেট থেকে জন্ম নিলে ওইটা গরুর বাচ্চা, হাতির পেট থেকে জন্ম নিলে ওইটা হাতির বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলে ওইটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। এই পৃথিবীর জমিনে যারা মানুষকে হত্যা করে এরা কি মানুষ? এরা পশু। যারা জিনা করে এরা কি মানুষ? এরা মানুষ। যারা পৃথিবীতে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায় এরা কি মানুষ? এরা নিশাখোর। কথা কয় না? যে নিজের মাকে পিটায়, বাবাকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে, সমাজের মানুষকে হত্যা করে, অশান্তি সৃষ্টি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, জমির আল ঠেলে দুধে পানি মিশায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, এরা কি মানুষ? এরা দেখতে মানুষের মতো, কিন্তু এদের আচরণ পশুর চাইতেও নিকৃষ্ট। এমন মানুষ হওয়া লাগবে যাতে আপনি মারা গেলে এলাকার মানুষ বলে হুজুর ফেরেশতা চোখে দেখি নাই, কিন্তু এনার ব্যবহার দেখে মনে হয়েছে ইনি আল্লাহর ফেরেশতা। কথা কয় না কেন? ওই যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন মানুষ হওয়া লাগবে, এমন আদর্শ, এমন আদব, এমন আখলাক চরিত্র নিয়ে চলাফেরা করা লাগবে যাতে এলাকার মানুষ আপনি মরে গেলে চোখের পানিতে দোয়ার ভালোবাসায় বিদায় দেয়। কথা বলেন না কেন? এরকম মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি আদর্শ মানুষ হবেন কিভাবে? আদর্শ পিতা হবেন কিভাবে? সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদের এই কথাটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপাতত 12:30 পর্যন্ত, অনেকে 1টা, 1:30, 2টা বলছেন, এটা আপনাদের আবেগের কথা। যদি আপনারা থাকেন আমিও আপনাদের কথার তাল মিলাইয়া একটু টাইম বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য বোনাস টাইম বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন, সূরাটির নাম সূরা লোকমান। জোরে বলেন কি নাম? ভাই কথা বলা লাগবে, একটু আওয়াজ দেন না শোনা ভাই। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, উঠে যাবে। হ্যাঁ, 16 বছর মিছিল করতে পারেননি, একটু 16 বছরের মিছিলের অভ্যাসটা করে নেন। সামনে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, তার আগে একটু লাফালাফি করবেন না? জি জি জি। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমান হাকিম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন মানুষ, কৃতদাস, রাখাল। এরকম একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তার মানে চিন্তা করেন, এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। সে যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ, কিছু কথা, কিছু বক্তব্য, কিছু ওয়াজ, কিছু নসিহত করেছিলেন,
যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে, লোকমান হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিম যার চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। ঠোঁটগুলো মোটা, চেহারাটা কালো, কিন্তু অন্তরের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে স্মরণীয় করে রেখে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই বান্দার কথা কম দামি না বেশি দামি? গুরুত্বপূর্ণ কি না? তাহলে সেই কথাগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিদ্ধালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় না করলে আপনার নিজের লস। লাভ লস যা বান্দা, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা কয় না? আপনি শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন। আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আপনি আল্লাহরও অপ্রিয় হলেন। কথা কি বুঝতে পেরেছেন? শুকরিয়া আদায় করলে হয়ে যাবেন দামি, আর শুকরিয়া আদায় না করলে হয়ে যাবেন আশাবি। কথা কয় না? এজন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত গুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? জন্মের সময় আপনি যখন পৃথিবীতে আসছিলেন শরীরে কাপড় ছিল? এই যে এখন শরীরে কাপড় কে দিয়েছে? কথা বলা লাগবে। আচ্ছা, আপনারা ওয়াজ কি শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটু আল্লাহও যে জবাব দিচ্ছেন, আল্লাহ কইলে কি গুনাহ না সওয়াব? এতগুলো মানুষ এই আল্লাহ, এটা আওয়াজ হইল? তুই ফোনে কি করো? একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। লিল্লাহে তাকবীর।
এই যে আওয়াজ এরকম থাকা লাগবে। 1-1.5 ঘন্টা 50-60 বার কথা বলবেন, যথেষ্ট। আমার ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যখন আপনি আমি আসলাম, শরীরে কোনো কাপড় ছিল না, টাকার বান্ডিল নিয়ে আসেন নাই, জমির দলিল নিয়ে আসেন নাই, মাইফার থেকে নিয়ে আসছিলেন। এখন আপনি জায়গার মালিক, জমির মালিক, সম্পদের মালিক, টাকার মালিক, কে দিয়েছেন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, কিশোরগঞ্জ। এক বৃদ্ধ মানুষ হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। চাচা কাঁদেন কেন? বলে, হুজুর আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আমারে 150 বিঘা জমির মালিক বানাইছে। কে দিয়েছে বলেন? তনি বলতেছে, হুজুর আমি কিছু জায়গা মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এক সময় আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে এখন অনেক কিছু দিয়েছেন। বাজান, নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর উপরে খুশি থাকা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পেয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আফসোস করব না, আমি হাহুতাশ করব না, আমি খুব বেশি দুনিয়াতে চাইতে যাব না। চাওয়াটা যদি কম হয়, মালিকের পক্ষ থেকে পাওয়াটা অনেক বেশি হবে। কথা কয় না? কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? কেন? আল্লাহ কি দেয়নি? আপনার পা থেকে মাথা পর্যন্ত হিসাব করেন তো। এত সুন্দর পা, এত সুন্দর হাত, এত সুন্দর আঙ্গুলগুলো, আল্লাহ চাইলে এটা বাঁশের মতো সোজা করে দিলে কেমনে খাইতে? হ্যাঁ, এটা যদি বাঁশের মতো সোজা থাকতো, গিটে গিটে যদি ভাঁজ না থাকতো, কেমনে খাইতে? হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায় খায়। কথা বলে না কেন? আল্লাহ বলে, বান্দা তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানিত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোরে উত্তম জাতি বানাইছি। কথা কয় না? আল্লাহ আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে চেহারার আকৃতি, এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ এটা নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর দুইটা কান, কি সুন্দর দুইটা নাক, দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, দেখে বলেন, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। রাস্তার মধ্যে পথ চলতে গিয়ে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে, যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই। আমার ছেলের নামে মন খারাপ করেছে, আল্লাহ ওই বান্দার চাইতে কত আমারে ভালো রাখছো। আল্লাহ আমি বেয়াদবি করেছি, আমারে তুমি মাফ করে দাও। তাকায় দেখেন বাজান, কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা চোখ নাই। কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম একবার, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাইয়েরা তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের ভিতরে অনেক খাবার সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবা দেখতে কেমন আমি জানি না, আমার স্ত্রীটা দেখতে কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আল্লাহর আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। হুজুর, এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন আমার
দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে যেন দেখতে পায়। সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কথা বলে, অন্ধ মানুষ কোরআনের হাফেজ, চোখ আছে দিয়ে কেউ পড়তে পারি। কষ্ট হয় পানি খেলে, খাবেন আপনি? গলা শুকিয়ে উঠতেছে তো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, ওই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বাঁচে আছি কোনো মতে, আলুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর বাঁচে থাকা লয় আসছি কোনো মতে, আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট, পাঁচ বিবি, খেতলাল, কথা কানা কালাই, হিলি, আকিলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না। মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন, কোন কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কেন? গরিবের থাকা না থাকা কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন চিনি, সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না? এত অভিযোগ কেন? জীবন নিয়ে এত অভিযোগ রাখতে না। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন। কথা কয় না? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দিবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিকশা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না, অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কি না? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না এতে আমি খুশি। কথা কয় না কেন? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিক। কত ভ্যান চালক, রিক্সা চালক আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারিগরি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল পকেটে 50 টাকাও ছিল না, আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না? নারীও না পুরুষও না, আল্লাহ চাইলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করায় দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কেন? চাচা রাগ করতেছেন? এই জন্য বাজান অল্পতেই সন্তুষ্ট হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবে। আল্লাহ ওই কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এক উম্মত ডেকে বলে, পয়গম্বর আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, কথা শেষ হওয়ার এক পর্যায়ে দেখে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে।
আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতকে জানায়া দাও সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গাম্বার আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গাম্বার আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায় দিলেন। এইজন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারে কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে কিচ্ছু বোঝেন না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, আমরা চাচাই তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, হুজুর কোন দোয়া যে কোন জায়গা পড়লে আমার মাথা কাজ করে না, আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করে না। এরকম লোক আছে না না? আছে, এরকম লোক আছে না? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতা। ও তখন বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবত কে দোয়া है। তখন বলতেছে, আমি কি কম মুসিবতে আছি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন না? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে পাঁচ বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? ভাই হাটে যায়। তো বলতেছে, ভাই ইনশাআল্লাহ বলেন। বলছে, এই জন্য তো হুজুরকে দেখবার মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না? কে? ওই হাতত আছে গরু, পকেট আছে টাকা, তো মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা পাঁচ বিবি হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে হাতে পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বিলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারি পায়। এইবার আসরের নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানের পরে। কথা বলে ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ এই কাজকে সহজ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন? আরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সবসময় প্রশংসা আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই। ওরা জীবনে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলে বলবো। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সব সময় প্রশংসা আদায় করবেন কার? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কার? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন,
ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন। হাজার হাজার মানুষ আইসা লোকমানে হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন দেখে বলে, ও লোকমানে হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে। আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম। সেই মানুষটার চেহারার সাথে সেই লোকটাই তুমি নাকি? তোমার নাম আলাদা? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করতো, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না। টাকা হইলে অহংকারী হওয়া যাবে না। অবস্থার পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করেন, আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে। কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি ডাক দেন, এ বলছো এদিকে আয়, ডাক হইল, আর এটার নাম হইল, কথা কয় না কেন? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? জোরে বলেন, পারে? সন্তানকে বল্টু সেন্টু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? হযরত উমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির। ও খলিফা, আমার ছেলে আমারে পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশে রাখে না, আমার সেবা করে না। হযরত উমর ফারুক ডেকে বলে, ও মুরব্বি, সন্তান মেরেছে, এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হক গুলো পায়, আপনি কি সন্তানের হক গুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছি, ছেড়ে দিছি, কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে ওর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে নিয়ে ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন, ওয়া চালাক আছেন, কথা কবার চাচ্ছেন। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দিতে হবে। কথা বলেন, ডেকে না। আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় এ আজান না দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয় আজান দেওয়া হয়নি। আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা, মিষ্টি দ্রব্য কিছু নিয়ে যায়, কোনো আলেমের কাছে হোক, ভালো মানুষের কাছে হোক, নিয়ে যায় একটু সে খেয়ে অথবা এটা করে বাচ্চার তালুতে বা জিহ্বাতে লাগায় দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার, 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন বল্টু, জন্টু, জনি, রনি,
সনি, কথা কন না। এরকম নাম আছে না? না, নাম রাখছে বুলেট বাবু, এলাকার লোক ধরে খাবু। কি আজীব নাম মানুষের। মেয়েদের নাম রাখছে হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করবি ডিউটি। কে নামের সাইজ রে ভাই। আমাদের কাছে বলে হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে, একটা সুন্দর নাম রাখেন। আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না, আপডেট কিছু বলে। আমার কাছে তো আর আপডেট নাই, আছে? আমরা বলবো হয় এগুলো নাম রাখেন, না হলে সাহাবা ইকরামদের নাম রাখেন, না হলে নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে রাখেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ঈসা, মুসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো নাম রাখেন। হাসান, হোসেন, এগুলো তো বলবো নাকি? না হুজুর এলে চলবি না, নাম রাখবো মনা, কথা কানে। বাচ্চার নাম কি? মুনা, মুনা আছে না? নাই? বেলি, চেলি আছে, আছে। বুলু, বুলু নাম কি? বুলু, লিলু, দিলু আছে না? নাই? দুই অক্ষরের নাম, শর্টকাট, একেবারে স্যাম্পল একটা নাম দেন। আর নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। ওরা নাকি মরছে। আচ্ছা মোটু পাতলু মরে, এগুলো কার্টুন না, এগুলো কম্পিউটার দিয়ে বানাইছে না, সফটওয়্যার দিয়ে এগুলো দেখায় না, কথা বলেন না কেন? এরা মরে। মোটু পাতলু মারা গেছে। মানুষ কোন দেশে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কান আমিন। তাহলে সন্তানদের নাম রাখবেন সুন্দর। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। ইংল্যান্ডের মানুষেরা ছেলে সন্তান হইলেই তার নাম রাখি কি? মুহাম্মদ। এই নামটাকে তারা পছন্দ করে, আমার নবীর নাম। আল্লাহু আকবার খান। পারবেন না? ভালো নাম রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বলে চেংটু ঝুমটু রাখবেন? এগুলো নাম রাখা যাবে? সুন্দর ইসলামিক নাম রাখবে, নামের একটা যেন অর্থ থাকে। নাম রাখছে সখী, শাখা, কথা কন। আরে নাম রাখেন আব্দুর রহমান, আব্দুর রহিম, কি সুন্দর নাম। তবে এগুলো নাম রাখলে একটু ডাকার ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে রহমান বলবেন না, খালেক বলবেন না, মালিক বলবেন না। আব্দুল মালিক, আব দাস, গোলাম, বান্দা, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সালাম, কথা কন। নামের বিকৃতিও করবেন। নাম রাখছে ফাতেমা, ফতে কয় ডাকে? কথা কয় ডাকে? নাম হলো ফাতেমা তু জহুরা অথবা ফাতেমা, ফতে কয় ডাকে? অবু ফতে। এদিকে আস্তাগফিরুল্লাহ, গুনাহ হবে, কবিরা গুনাহ। নামটা রাখলে নাম রাখছে আবুল কালাম আজাদ, কালু কয় ডাকে? কালু এদিকে আছে না ভাই? এগুলো করবেন, এগুলো কবিরা গুনাহ। যার যে নাম সেই সুন্দর নাম ধরে তাকে ডাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার সন্তানের হক, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। বাচ্চা কথা বলাই শেখেনি, আমরা অভিভাবকদের শেখা। ওই যে তোমার আব্বু চলে যাচ্ছে, বলো টাটা টাটা টাটা, বাই বাই, নাই নাই, খাই খাই। যারা শিখায় টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা, কথা কন ঠিক না? মুসলমান এগুলো শিখাইতে পারে? আপনার স্বামীরে বিদায় দিচ্ছে আপনার ছেলে, শিখাই দেন, বাবা বলো তোমার আব্বুকে বলো ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ বলো। কথা কয় না কেন? আল্লাহ হাফেজ বলে বিদায় দেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দেন। আপনি মুসলমান, বাচ্চা কথাই বলা শিখেনি, বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। সন্তান চাইলে আল্লাহ বোবা বানায় দিতে পারতো না? কথা বলা শিখতেছে, আল্লাহর নাম শিখা, কথা কয় না কেন?
আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাফেজের বাবা, আলেমের বাবা হয়ে গর্বিত হন, নায়ক গায়কের বাবা হইয়া, ক্রিকেটার ফুটবলের বাবা হইয়া গর্বিত হয়ে লাভ নেই। কথা বলেন, কষ্ট হচ্ছে। 12টা হক বলতে গেলে ওইদিকে 2 ঘন্টা ওয়াজ করলে কার মনে চায়? আচ্ছা, আপনি দুইটা নিয়ে থাকেন তো, আমি আসছি আপনার সাথে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাসরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও টাকা হয়, হাজির বেটাও বাজি হয়। কথা কর। আবার অনেক সময় পাজির ঘরেও হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ছেলেও ডাক্তার হয়। কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, ছেলেটা বড় না সরবান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। এত বড় বিপদের রাস্তা তুমি কেমনে পাড়ি দিবা? ছেলেটা ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তুমি যেহেতু মানবাই না, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই নামাজ পড়ে রাস্তা বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার সময় দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। এরপরে সামনের দিকে যা, পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না। খবরদার তুমি ভয় পাইবা না, সামনের দিকে এগিয়ে যাইবা। কিছু কিছু কথা লোকমানে হাকিম আগে সন্তানকে বলে দিলেন। এইবার যখন বাবার কথার সাথে কথাগুলো মিলে যায়, চলতি পথে দেখেন বিশাল একটা গাছ, মনে চায় গাছের ছায়া আশ্রয় নেই। বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা তুমি এদিকে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, না মুরব্বী যাওয়া যাবে না, বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশে ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তান তোমাকে কামড় দিয়েছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী ওই যে জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে, তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে জায়গায় দেয়,
কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য বাড়িতে আপ্যায়ন করে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন, কারণ এটা লোকমান হাকিমের ছেলে, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে। যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? কথা কয় না। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার ছেলে যদি আসে কি বলেন? কথা কয় না। ভালোবাসা দিবেন কিনা বলেন? কারণটা কি? আল্লামা মামুনুল হক, তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর, ওনার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? আচ্ছা, ওনার ছেলেদেরকে কেন ভালোবাসবে? কারণ বাবার পরিচয়ের কারণ। ওনার বাবাকে আপনারা চেনেন, ওনার বাবার প্রতি আপনাদের একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। সেই জায়গা থেকে ছেলেকে মহাব্বত করলে সবাই লোকমানে হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমানে হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো। কথা কয় না? বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এই যুবক শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাইয়ের সাথে নিয়ে যায় দেখতেছো, জায়েজ আছে? এই কথা কর না কেন? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে, ওরা বাইরে থাকবে। কথা কয় না? পাত্রী দেখতে গেলে দুইজন মহিলাকে সাথে নিয়ে যাবে, মার বোনকে সাথে নিয়ে যাবে। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবে আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছে? এই জন্য দুইজন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মার বোন। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কর। এই দুই মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকা। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন, বেশি দেরি করা যাবে না। বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বলে ডেকে না? আমার দিকে তাকান। এইবার লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেছে বাজান। মেয়েটা এতটাই সুন্দরী, তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না, এতটাই সুন্দরী মেয়ে। লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। জোরে কোন মারহাবা। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে, এই মেয়ের কথা বলতেছেন, 7 দিন কক্সবাজার থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। লোকমানে হাকিমের সন্তানকে মুরব্বি ডেকে বলে, বাবা মেয়েতে হতো তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান কি হলো ভাই? এই গল্প
কষ্ট হচ্ছে আপনাদের? আশেপাশে কথা বলেন, খারাপ লাগতেছে নাকি বলেন? লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা কি শুনবেন? কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা, কি ঘটনা একটু অপেক্ষা করেন, পরের দিকে যাইতেছি। যে কথা বললাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই সমাজে আমরা প্রচলিত অনেক শিরিক দেখি বাজান। বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। সমাজে অনেক শিরিক আছে, মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, কথা বলেন আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়া। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? এই সিজদা মাজারে হবে না, মসজিদে হবে। মাজারে সিজদা দিয়ে আপনি কি চান? কি ক্ষমতা আছে এই মাজারে পীর সাহেব আপনাকে কি দেবে? এই কথা বলেন না কেন? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? বাগেরহাটে ৬০ গম্বুজ, তার পাশে খান জাহান আলী মাজার আছে না, ওই মাজারে দেখলাম, এই পোলাপান, এই শব্দ করে না বাবা। ওখানে গিয়ে মহিলারা সরিষার তেল মালিশ করে আবার তল পেটের কাপড় আলো খুইয়া সেখানে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে, বলেন তো বাজা, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল রেডিমেড বাচ্চা? কথা কয় না কেন? দাঁত গাছে ইট ঝুলায় রাখছে, ইট। আমি বললাম ভাই, ইট ঝুলে রাখার কারণ কি? হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী। আমি তখন বললাম ভাই, যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে তার পেটও কি ভারী হবে? তখন বলতেছে হুজুর তা তো জানি না। আছে না নাই? এই জন্য বাজান, মাজারে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে? কি চান? ভালো করে বুঝবেন বাজান, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা, আগামীকাল আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে? কে জানে? তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় লস খাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন, আসেন শেষ দর্শন আজমিরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই, এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ওর আংটিতে যদি এতই কাজ করে, ওই আংটি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝেন নাই? তাহলে ভরসা আংটির উপর নাকি কারো? তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, বাঁধে রাখেন 3 দিন, হাত দুটো খোলা রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবি তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? চুলাচড়া দিকে চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করে, কেউ না আসলে মিস কল দেন, আমরা খাই। এগুলো ধারণা করা শিরিক। নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা ভরে ভাঙে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই, এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে, এটা একটা ঘটনা। শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা প্লেট ভাঙছে, একটা চায়ের কাপ ভাঙছে, আর আপনি বেটার বউ কোন অলক্ষণে বউ। কথা কয় না কা?
এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ দুই একটা দেয়। আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায় আজ পর্যন্ত হইল না, হবে কেমনে? আল্লাহ মিশিল পত্র দেয়। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? এরপরে মুসলমান একটা হাইব্রিড স্লোগান সমাজে প্রচলিত আছে, ভাই ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কর, একটু জোরে কর, আরেকটু জোরে কর। এটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না, কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে। কথা কন, ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে, এটা ওদের রাজনৈতিক স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে? জুমার নামাজে পড়ে গেলে জানা যায়, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আসে না? আসে। যেদিন কুরবানির গরু জবাই করেন ওই দিন ঠ্যাং টুং ধরে সহযোগিতা করে, গরু গোস্ত কেটে সহযোগিতা করে, গরুর গোস্তর ভাগ নিতে আসে। তাহলে কোন অমুসলিম আপনার ধর্মীয় কোন উৎসবে অংশগ্রহণ করেন না, কিন্তু আপনি মুসলমান। তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেলে নিয়ে, বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাইছেন, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না? না। বলেন, মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর একটু জোরে কর। তাহলে কেন গেলেন? কচ্ছে হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি, একদিন না পূজের মেলা গেছি, একদিন যাই আমি হিন্দু হয়ে গেলে। এই ঠেটারে বুঝাবে, আর ঘাড়ে রক সোজা না বেকা। খবরদার বাজান, এরকম কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, পুকুর যার, মাছ সবার, মানবেন? কথায় জবাব দেন। ক্ষেত যার, ফসল সবার, মানবেন? গাছ যার, ফল সবার, মানবেন? চাকরি যার, বেতন সবার, মানবেন? বউ যার, হক সবার, মানবেন? মানবেন না? তাহলে কি? পুকুর যার, মাছ তার, ক্ষেত যার, ফসল তার, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসবতা। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ক্লিয়ার? অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আপনি কি করবেন? অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, সেই এলাকায় অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপদে থাকবে। আল্লাহু আকবার বলেন। জামায় আদরে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে অমুসলিমদের ওইভাবে রেখেছি। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কথা বলে না কেন? কোনোদিন ঝামেলা হয় না। হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, একই হাট বাজারে চলাফেরা করি, বাসের সিটে এই সিটে একজন, ওই সিটে অমুসলিম, পাশাপাশি বসে যায়, কোনোদিন ঝামেলা হয় না। ভাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যদি দেখতে চান বাংলাদেশে এসে শেখা লাগবে। কথা কন ঠিক কিনা? আমরা মুসলিমদেরকে কখনো কোন ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না, কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন কথা বলে ঠিক কিনা?
ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না, কথা কয় না কেন? ভারতে এখনো গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে মারে না। মাঝে মাঝে দেখেন না এক পাগল মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটিয়েছে, দেখছে? মুখে দাড়ি ছিল, শুধু এইটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে। পরে কাপড় খুলে দেখে মাথা কাটার নাই। আচ্ছা পাগল দাড়ি টাড়ি থাকলে কি বোঝে কিছু? এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা, এরা সন্ত্রাস। কথা বলেন, এরা মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ধর্ম যার উৎসবতা, আপনি মুসলমান হইয়া কোনদিন অমুসলিমদের দুর্গা পূজায় যেতে পারেন না। অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান পূজের মেলা আসছে, ভালো মতো মারে বিদায় দিতে পারলাম না। কথা কাটে। অনেক যুবক কয়, হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল, লাড়ু খেয়েছি, খাইছি। মুসলমান ছোট্ট একটা হাদিস শোনেন, যদি দিল পরিবর্তন হয় একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট। আমার দিকে তাকান, নবী আমার, এই যুবক 12:30 বাজছে, লাফাই কে? এরা মেলায় যায়, সেই যুবক হচ্ছে আমরা না যাই হিন্দু কে কৃষক যা বুঝি না, জোরে খন যাওয়া যাবে না। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে, আল্লাহর সমকক্ষ স্থির কইরা যেখানে প্রতিমা বানায় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে। কথা বলেন না কেন? যেখানে আমার আল্লাহকে বাদ দিয়া আর একটা প্রতিমা বানায় ওরা পূজা করতেছে, এখানে আপনি কেমনে যান? অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায়। এ কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমানরা যায় মন্দিরে, আছে না না? আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবে, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না না? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে। কথা বলেন, এদেশে কি মনে করছে? এদেশে কি দেখতেছে? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে। এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেখেছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবে। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি। কথা কয় না গা? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা এক বাপ রে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু আসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায়, স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, দুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুচে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন, যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিন তো সেই জমিন যেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয়, আলেমদের জন্য রক্ত দেয়। কথা বলেন, দেননি রক্ত? কথা বলেন, দেননি রক্ত? আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলুন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না
ঘটনাটি আপনি আমাদেরকে খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ইমানদার, ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি আমার অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, আর আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কি কি? জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দেওয়া লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহের কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বাদশার লোকজন ডেকে বলে, শোনো, ঝামেলা করতে চাই না, কিছুই যদি না থাকে দেওয়ার মতো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদারকে যখন অফার দেওয়া হলো, ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে মাছি মারার মতো শিরকও আমি করতে পারবো। তখন এইবার বাদশার লোকেরা ডেকে বলে, হয় শোনো, প্রতিমার নামে একটা মাছি মারবা না, বলে বাদশার নিয়ম অনুযায়ী এক কবে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এবার এক কবে ইমানদারের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলা দিল। কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, জালেম বাদশারা শুনেরা, আমি কাল্লা দিলাম, তবুও শিরকের কাছে মাথা নত করলাম না। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বাজান, শেষ একটা উদাহরণ দেই, এরপরে পরের আয়াতে যাব, তাই বলে আর শেষ না, কথা বাকি আছে। আমার দিকে তাকান। মনে করেন আপনার বাড়িতে জয়পুরহাট থেকে একটা ভিআইপি মেহমান আসবে, গেস্ট। সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে, মাছ গোছ অনেক কিছু কিনছেন, আপনি খাবারের প্লেট সাজাইতেছেন। খাবারের প্লেটটা সাজাচ্ছেন আর চিন্তা করতেছেন, ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, ছোট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছে। ভালো করে বোঝেন। এবার মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চললেও খাবে, টাকা দিলেও খাবে, খাবে না। এটা উদাহরণ দিলাম হাসি দেওয়ার জন্য, কথা বুঝানোর জন্য। একটা প্লেটে এত দামি খাবার থাকার পরেও সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোন মেহমান যেরকম এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, যে প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে, কিন্তু ওই প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনার শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক কত মারাত্মক বুঝে ফেলেছেন? কথা বলেন, এতক্ষণ যে বুঝাইলাম, বুঝেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ শিরিক মুক্ত ঈমান দাও। বলেন বলেন, আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দাও। চিল্লায় কোন আমিন? আরেকটু জোরে বলেন আমিন। তাহলে মনের অজান্তে আমাদের দ্বারা কোনো শিরিক যেন না হয়, এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। লোকমানে হাকিম, দেখেন দেখেন, লোকমানে হাকিম যখন তার ছেলেদেরকে এইভাবে পরিচয় করা দিলেন, কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান, তুমি তোমার ছেলেদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, এইবার আমার দায়িত্ব তোমার ছেলেদের সাথে তোমার পরিচয় করে দাও। আল্লাহু আকবার বলে। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন পিতা মাতার ওয়াজ করলেন। আমি লম্বা করব না, সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বলে পরের আয়াতে যাব। সামনে একটু যুবক আর মা বোনদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? কথা কনে দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, ও চাচা, কই যান? চাচি মিস কল দিছে নাকি? আচ্ছা, এত অস্থির কে আপনারা? দোয়া করব বলেন। আজকে পিতা মাতার ওয়াজ অনেকে ভালো লাগবে না, কারণ আপনি আপনার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে পারেননি। এই ওয়াজ আপনার কাছে আগুনে জ্বলার মতো মনে হয়, আপনি খালি ছটফট করবেন। এই ওয়াজ আপনার মা বাবা কত খারাপ হুজুর জানেন? আমার মা কত খারাপ আপনি জানেন? কি করছে? সম্পত্তি আমারে কম দিয়েছে, আছে না নাই? আচ্ছা, কোন পিতা মাতা যদি তার সন্তানকে সম্পত্তি কম দেয়, কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, এই জন্য দায়ী কি? মা বাবা। আপনার হক নষ্ট করছে আপনার মা বাবা। কিয়ামতের ময়দানে কারা হিসাব দেবে? আপনার মা বাবা। কথা কয় না কেন? কিন্তু আপনাকে তো খারাপ ব্যবহার, তাদের সাথে খারাপ আচরণের অধিকার ইসলাম দেয়নি। কথা কন ঠিক কিনা? কথা বোঝেন না? আর পিতা মাতার উচিত, সন্তান তো সবই আপনি জন্ম দিয়েছেন, সন্তান তো সবাই আপনার, তাদের হক সঠিকভাবে দিবেন। এক ছেলেরে বেশি আর এক ছেলেরে কম, মেয়েরে বেশি ছেলেরে কম, ছেলেরে বেশি মেয়েরে কম, এরকম ভারসাম্য করবেন। কথা কয় না কেন? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে হেদায়েত দান করেন। আজকে 95% ফ্যামিলিতে পিতা মাতা নির্যাতন আর জুলুমের শিকার, কারো কাছে বলতেও পারে না। মা বাবার কষ্ট দেখার পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন, কথা ঠিক? মা বাবা কার কাছে অভিযোগ দেবে? কে শুনবে তাদের আহাজারি আর্তনা? এই যুবকের দল শুনে যাও, 5টা মিনিট আমি মা বাবাকে নিয়ে কথা বলে আমার পরের আয়াতের দিকে আমি যাব। দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মা 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি ভার। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের পেটে যেই জায়গাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের গর্ভে থাকার মতো জায়গার সন্তানের নাই, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে সন্তান লাথি দিয়া মার কলিজাটা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আহারে, যেই সন্তান সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় জায়গায় কাটায় দেয়। যে মা সারা রাত নির্ঘুম কাটায় দিল রে যুবক, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে।
মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে কি ব্যাপার বিবি, এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে স্বামী, কত মহিলা বাচ্চা জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝা দিলাম। ও স্বামী আমার বড় ভয় করে, বেঁচে থাকলে আবারও দেখা হবে এই কথা বলে দুঃখিনী মা চলে যায় দাই মার ঘরে। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। নবী বলে সাহাবী 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে। মায়ের সেবা করতেছো দেখে বড় ভালো লাগতেছে। সাহাবী ডেকে বলেন হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, যেদিন সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে ওই দিন সবচাইতে বড় 3টা লাথি মায়ের পেটে মারে। কয়টা লাথি? 3টা। প্রথম বড় লাথি যখন মারে, সন্তান এতদিন যে প্যাকেটের ভিতরে ছিল, যে কভারের ভিতরে ছিল, কভারটা ফেটে যায়। এরপরে আরেকটা জোরে লাথি মারে, তৃতীয় লাথিটা এত জোরে মারে বাজার, মা সহ্য করতে পারে না। মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, গুমরে গুমরে কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন বাজান, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা 1.25 কেজি থেকে 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান যখন দুনিয়াতে আসে কত মা জ্ঞান হারায় ফেলে। ওই সন্তানের ওম্মা ওম্মা কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হবে। মার যখন জ্ঞান ফিরে আসে, ডেকে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে, সন্তানের চেহারার মধ্যে মায়ের অন্তরে আল্লাহ এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দিয়েছে। সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা ডেকে বলে বাবা, তোর চেহারাটা দেখার পরে এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা সব তোর চেহারাটা দেখা ভুলে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যে মা নিজে না খায় তোমার আমার মুখে খাবার তুলে দিল, ওই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, আজকে ডায়েরিতে লেখা রাখো 2026 সাল 14ই জানুয়ারি আমি গুনাহগার, যা বলে যাই দিল দিয়া কথাগুলো শুনে যাও আর ডায়েরির পাতায় লিখে রাখো, তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার সন্তান ওই পরিমাণে কষ্ট একদিন তোমারেও ফেরত দিবে। কথা কয় না? তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিবা, একদিন তোমার সন্তানও তোমারে তাড়ায় দিবে। যে সন্তানেরা পিতামাতাকে ঘর থেকে আলাদা করে দেয়, তাড়িয়ে দেয়, এই সন্তানগুলো মা বাবাকে তাড়িয়ে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? এই যুবকের দল শোনো, যেটা পা গায়ে তুমি তোদের পা ধরে অনুরোধ করে বলেছে, মা বাবার মনে কষ্ট দিও না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, সেই খাবার একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে যাও বাবা, এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী, কথা কন না? তখন বলতেছে আব্বা, আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার ব্যাপার কি? বলে তোর দাদুর এই খাবারে চলবে, যা দিয়ে আয়। তখন বলতেছে আব্বু, তাহলে আমি প্লেটটা যত্ন করে রেখে দেব। ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে
এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এবার বাবাকে নিচে স্টোররুমে ফেলায় দিছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে যায়া বাবারে গোসল করায়া নতুন জামা পরায় আদর যত্ন করতে লাগলো। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন কেন? ভাই চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে ঠিক কিনা? এ যুবক, এই বউ পায়া পাগলা হোস না, বাসরাতে বিড়াল মারা লাগবে। কথা কয় না কেন? বউ পায় খালি সেলফি তুলে আর ছবি ফেসবুক ক্লিক, সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। দোস্ত দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। কথা কয় না কেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর চাইতে মগা মদন আর কেউ আছে? হ্যাঁ কথা কয় না কেন? এই অফিস বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখবো। কথা কয় না? বউ আমার দেখার অধিকারও। ফেসবুকে বইয়ের ছবি ছাড়ে, মানুষ এখন কমেন্টসে লেখে ভাবির গালটা সুন্দর, কেউ কয় ঠোঁট সুন্দর। এখন এত মানুষ যে প্রশংসা করলো কেটে কেটে দিয়া, কথা কয় না কেন? যার কাছে যেটা সুন্দর লাগছে ওটা কেটে দিবি না, ফালতু পোলাপা। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে খবরদার, কাজটা কইরো না বাবা। কি দরকার? আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, একা দেখো। কথা কন, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখব। কথা কয় না? আর কিছু পোলাপান আছে বউটা একটু সুন্দরী, মোটরসাইকেলে করে এলাকায় নিয়ে যায় আর কয় এলাকার মানুষের হক আদায় করতেছে। এরকম পোলাপান আছে না? বর্তমান তরুণ তরুণী যুবক সবার নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? এই মোবাইলে কি নাই? সব আছে। হাইরে দেখেন, এই মোবাইল থাকার কারণে আপনারা খবর পাইছেন না? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনের প্রচারে মাঠে নামছে, মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য। কথা কয় না কেন? ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাহিরি ভাই টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। কথা কন না কেন? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কার ভাবে বলা। কথা বলে ঠিক না? সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবেন। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাহিরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়েও এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কন না? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই। কথা কন না? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকের লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দেবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না?
এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া। এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক বানিয়ে বাক্স বানিয়ে নিরাপদ জায়গায় লেনদেন করে, একা একা সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়, এর আগে অনেক মানুষ টাকা ব্যাংক করতে রাখে, আমার টাকা ধর্ম লাইন দিয়ে টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে, আছে না? না আছে না? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাইরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে, কথা বলে। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাইরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলে, তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবর আছে, খারাপ খবর আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও আছে না? না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে, আছে না? না, আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে, স্বামী বাচ্চা রাইখা নাকি পলায়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যান। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি? কেমনে পারলি? তোমার কি স্বামী মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে পরকের অভিশাপ, দুই বাচ্চার মা, চার বাচ্চার মা ভাগে যাচ্ছে, আপনাদের এলাকায় নাই? আর না জয়পুরহাটে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো, কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন ঠিক কিনা? পাগলি কথা কয় না কেন? সাজা লাগবি স্বামীর জন্য, সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে, কথা কয় বিয়ে রাগ করেন না। রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি কি যে সময়টা যাবে নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজতেই সুবহানাল্লাহ। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, করে না চোখের পলক, কি আমার বইয়ে দুটির ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না?
এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, এই তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে বসে। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নেই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। কথা বল না, রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা। তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে এমন তো অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, ইয়ার রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? দুনিয়া থেকে মেয়ের অভাব আছে। বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কর। আবার এমন অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না? এটা শুনে যে পোলাপান যা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই না, আগে একটা কথা কয় না কে? তারপরে না দুইটা খুঁজবা। কথা কয় না কে? আছে না? না। আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়, নিশা করে, ইয়াবা ফেন্সিল খায়, রাত জায়গা মোবাইলে সেটিং করে, আর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাতে ইন্ডিয়ান হারবাল খুঁজছে। আছে না? না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। 1500 বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ 2 দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে দুইটা বিয়ে করো। এরপরে বলতেছেন সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। 4টা বিয়ে করলে হবে না, 2টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি 2টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা 12টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাইছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। এরকম কি হইলে হবে? যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবায়ে কিরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাস হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিবাহ করছো, ঈদ মোবারক জানাইতেছো, তো খবর আছে। কথা কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন না? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো বলেন?
রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না? বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে, 2 নাম্বার সম্পদ লাগবে। নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করি, আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে। এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবার। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা করেন আমিন। তাহলে যুবক মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি? হাত তুলে দেখা। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। দেখে বলতেছি, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণও ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14ই ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলে মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে। কথা কয় না কেন? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে। কথা কয় না কেন? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়ে। অতএব নির্দিষ্ট একদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়, ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করিচ্ছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কয়, বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাইরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোন অবস্থায় বাইরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কথা, আপনার ছেলে 14ই ফেব্রুয়ারি যা কি করবে? বাইরে। অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন, আব্বু আমি তোমার সাথে যাবো, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কন না, দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কয়
মেয়েকে বলবেন মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাইরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চা ভুল করে, কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কন, এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন। ছেলেটা না বলে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যৎ তো বর্ডারে সব এপার থেকে ওপারে পারবো। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে? পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান বাবা দিনের আলোতে হোক রাতের আধারে হোক, যেখানে গুনাহ করো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এরপরে লোকমানে হাকিম বলতেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরে ভাই রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কেন? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলে এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা। ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিং এ না গেলে খবর নেন, কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কয়, মাও বকা দেয়, স্কুলে যাবি না ঝাঁটা দিয়ে পিটাবো, কোচিং এ গেলি না প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না, কেন গেলি না, কেন গেলি না, জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, বলে 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 না। আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছে? খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, আদব শিকার লাগবে। কথা কয় না গো, এত কঠিন কথা কইলেন হুজুর, বেজার হয়েছেন না? আচ্ছা আপনার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার সাহস আপনার নাই? ছোট বাচ্চারে ঘাড়ে করে বাজারে নিয়ে যান, ঘাড়ে করে শ্বশুর বাড়ি নিয়ে যান, আল্লাহর ঘরে ঢুকতে কি সমস্যা? কথা বলেন। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি হিসাবে গড়ে তুলবো। কারা হাত তুলে দেখেন তো দেখি, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। এইবার ছেলেকে বলতেছেন ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকে ভালোর দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। গ্রামে গান বাজতেছে, 5-7 জন মিলে যা বন্ধ করে দেয়। এ কিসের গান রে? আমার বোনের বিয়ে বা আমার মেয়ের বিয়ে। মুসলমানের বিয়েতে কিসের গান? এটা কি হিন্দুর বিয়া, খ্রিস্টানের বিয়া? মুসলমানের বিবাহতে গান বাজনা গীত জায়েজ না হারাম? কথা বলা লাগবে ভাই। আছে এরকম আছে, ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বি যা কয় বাবা আসরে নামাজ হবে এখন, একটু আওয়াজটা বন্ধ করো। চাচা বিয়ে কি প্রতিদিন হবি? চাল তো নামাজ পড়েন, তা ডিস্টার্ব করেন। চাচা কোন আসরে নামাজ পড়তেছে আর বক্সের আওয়াজে চাচাও কাঁপিচ্ছে। কথা কোন ঠিক কিনা? রাতের 12টা-1টা পর্যন্ত গান টিক টিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। এই যুবক, আজকে বক্সের আওয়াজে টিক টিক আওয়াজে মাটি কাঁপাইতেছো, একদিন এই মাটির নিচে তুমি যাইবা, ওই মাটিতে দিন, ওই মাটি সেই দিন করে কোলে নিয়ে কাঁপাবে, চাপা দিবে। কথা কয় 31st নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একবারও ভাবলা না যে আমি কবরে কি করব, কবরে আমার কি হবে। কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, একা শুনতেছেন, বক্স বাজাইতেছেন, পুরো এলাকার মানুষকে গুনাহগার বানাইতেছেন। কথা কয় না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যে আমাদের এলাকার বিয়েতে কোনো গান, কোনো গীত, কোনো বক্স বাজবে না। কথা কথা ক্লিয়ার কি বুঝছেন? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন,
সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে অন্যায় অপকর্ম যেখানে হচ্ছে বিরত রাখা দরকার আছে না না? এগুলো কাজ করতে গেলে কি লাগবে? আল্লাহ বলতেছেন ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ভালো কাজ করতে গেলে পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে, মেহনত করা লাগে, ধৈর্যের ব্যাপার। অন্যায় প্রতিবাদ করতে গেলে মানুষের গালি শোনা লাগবে, মন্দ কথা শোনা লাগবে, এটাও একটা কি? ধৈর্যের ব্যাপার। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে বুঝাইলেন যে বাবা, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমানে হাকিম ডেকে বলে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা বলা করবা না। দেখেন মোটা মানুষ সেকোন মানুষক ধাক্কা মারবার চায়, তোর গাওয়াত কি আছে রে, এটা বডি রে, কথা কর না কে আছে না নাই ভাই? এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তোমার দেহে গোস্ত একটু ওজন সুন্দর কে দিছে? আল্লাহ। ভাব দেখাইতেছো, মরার আগে 14 কেজি হয় মরবে। কথা কা রাগ করতেছেন আপনারা? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। বেশি সুন্দর মানুষ কালো মানুষ দেখতে পারে না, নাইজেরিয়ান মাল, কথা কয় না। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না, অবজ্ঞা অবহেলা করে না, এগুলো করা যাবে না বাজার। এখান থেকে বেরিয়ে আসা লাগবে। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, দাম্ভিকতা করো না। তুমি কি পারবা পা দিয়ে জমিনটাকে ভাড়ায় ফেলতে? পারা যাবে? যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে, যারা অহংকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। অহংকার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। অহংকার গোলাম হিসাবে, মানুষ হিসাবে আমাদের শোভা পায় না। অহংকারের একমাত্র মালিক আল্লাহ, কথা বলে ঠিক কিনা? ও চাচা, এই একটা দুটো আপনাদের আমেজ, এই ওয়াদা, এই সাইজ, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত দান করুন। আগে জবান ঠিক করেন, পরে ওয়াজ করবেন, আর একদিন বেঁচে থাকলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা দোয়া দোয়া, মা বোনদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। কারো কিছু বলার নাই না বাবা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাড়াহত উত্তরপাড়া জামি মসজিদের উদ্যোগে প্রথম অধিবেশন কলেজার টুকরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নুরুল ইসলাম বাবাজিকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লাকে কবুল করেন। আলহাজ মাওলানা বাড়ি মন্ডল আল্লাহ প্রধান অতিথি ওনাকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ হবিবুর রহমানকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন আমার কলিজার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ সূরা লোকমানকে সামনে রেখে আমি শুকরিয়া নিয়ে আলোচনা করেছি, শিরিক নিয়ে কথা বলেছি, পিতামাতার খেদমত নিয়ে সামান্য একটু হালকা নাড়া দিয়েছি, এরপরে গোপনে পাপ থেকে বেঁচে থাকার জন্য কিছু কথা বলেছি। যে 12টি উপদেশ দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি সামনে তুলে ধরিয়েছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এই তাফসীর বুঝে বাস্তব জীবনে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দিয়ে দাও, শিরিক মুক্ত আমল করা তৌফিক দাও, সবাইকে 5 ওয়াক্ত নামাজে বানায় দাও, মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করা তৌফিক দিয়ে দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই,
ইতিম বানায় কবরে চলে গেছে। আদরের আব্বা আমার কবরে এর সবটুকু পৌঁছায় দাও। পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন কবরে যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামে এলাকার আশেপাশে যত বাচ্চারে পুকুর পাড়ে মসজিদের আশেপাশে রাস্তার ধারে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গভীর নিশিতে তাহাজ্জুদের সময় দোয়া করি মালিক আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিন দান করেছে তোমার ঘরের জন্য, নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী যারা যেভাবে দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে যুবকেরা কষ্ট করে যোগাযোগ করে তামান্না ভাই সহ আল্লাহ যারা আমাদেরকে এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিয়ে এনেছেন আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ আমার সাথে হাত তুলে ধরেছে, কত দাড়ি ফাঁকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের আলেম ওলামারা, মা বোনেরা সহ যারা যেভাবে হাত তুলে দোয়া চাইতেছেন আল্লাহ যার যা মনের বাসনা পূরণ করে দাও। আর আমাদের মধ্য থেকে যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও।